ছুটির দিনে অমর একুশে বইমেলায় ক্রেতা, পাঠক, দর্শনার্থীদের উপস্থিতি কেমন সেই খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাদিয়া ন্যান্সির সঙ্গে। বলছিলাম সকাল থেকে আসলে শিশু প্রহরের যে আয়োজন সেই আয়োজন কিন্তু চলছে এবং একদম শেষ ঘন্টায় এখানে শিশু চত্বরে যে স্টলগুলো আছে তারাও কিন্তু মোটামুটি বইয়ের মাধ্যমে, রঙিন মলাটের মাধ্যমে আসলে শিশুদেরকে যেই আকৃষ্ট করার চেষ্টা এবং তাদেরকে নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা, সেই আয়োজনেই কিন্তু স্টলগুলো সাজানো হয়েছে। একটু তাদের কাছ থেকে ছোট করে জানতে চাইবো যে এবারের বইমেলায় আসলে আপনাদের আয়োজন বাচ্চাদের জন্য কি আছে, একটু ছোট করে আমাদেরকে বলবেন। মানে বাচ্চাদের জন্য আমাদের স্টলে তো সবই পপ আপ বই, মানে বাচ্চাদের ডিভাইস থেকে দূরে রাখার জন্য বই, মানে বইয়ের প্রতি আকর্ষণ তৈরি করার জন্য আমাদের ক্ষুদ্র চেষ্টা। বাচ্চারা বই পড়ার সাথে সাথে মানে বইয়ের ক্যারেক্টার, গল্পের ক্যারেক্টারগুলো ওরা নিজেদের মতো করে কল্পনা করতে পারবে। এই জন্যই যে বাচ্চাদের জন্য এই আমাদের ক্ষুদ্র চেষ্টা। যেমনটি আসলে শুনছিলেন, বইমেলা কিন্তু প্রতি বছর এখানে যারা অংশ নেন তারা কিন্তু চেষ্টা করেন এবং তাদের একটা প্রত্যাশা থাকে যে এই পুরো মাস জুড়ে আসলে বইমেলায় অনেক বই বিক্রি হবেন, কিন্তু সেই প্রত্যাশা কিন্তু এবার বেশিরভাগ, আপনি জানেন যে 18 দিন এবার মেলা, 15 মার্চ শেষ হবে। কাজেই এই অল্প সময়ে তারা যতটা প্রত্যাশা তাদের ছিল বইমেলাকে ঘিরে, সেই প্রত্যাশা কিন্তু বেশিরভাগ স্টলে যারা আছেন তারা কিন্তু বলছেন যে সেই প্রত্যাশাটা আসলে পূরণ হয়নি। মেলার উপস্থিতি শুক্র শনিবার তুলনায় কম, কিন্তু কিছুটা হলেও আছে। হয়তো সন্ধ্যার পর বা বিকেল নাগাদ, যেহেতু 9টা পর্যন্ত মেলা চলবে, তখন হয়তো পাঠক উপস্থিতি বাড়বেন বলে প্রত্যাশা করছেন এখানে অংশ নেয় স্টল মালিকরা। এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।